বন্ধুরা, এর আগেও কিন্তু আমি তোমাদের অনেকগুলি ভিন্ন পদ্ধতিতে আপামের রেসিপি শেয়ার করেছি। আজকে আবারও একটা নতুন পদ্ধতিতে মাদুরাম মুট্টা আপাম তৈরি করে দেখাবো। আর এই আপামটা বানাতে কিন্তু কোনো রকম চালের গুঁড়ি লাগবে না। মাত্র এক বাটি সুজি আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং অনেক কিছুর আয়োজন ছাড়াই এই আপামটা হুটহাট যখন তখন তৈরি করা যায়। আর খেতেও অনেক মজার হয়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে। তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো কথা না বাড়িয়ে এই আপামগুলো কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই আপাম বানানোর জন্য প্রথমে একটা মিক্সি জারের মধ্যে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। আর এই বাটির মাপ করে কিন্তু প্রত্যেকটা উপকরণ নিয়ে নিতে হবে। এবার এক বাটি সুজির জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিচ্ছি। আর এই এক বাটি চিনিতে কিন্তু হালকা মিষ্টি হবে, তবে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে। এবার সুজি আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আবারও ওই মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি ভাত। এক বাটি সুজি নিয়েছি, আবার ওই বাটির মাপ করে কিন্তু হাফ বাটি আমি ভাত নিয়ে নিলাম। এবার হাফ বাটি ভাতের জন্য হাফ বাটি আমি জল দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি করা হয়ে গেছে, এটাকেও আমি যে সুজি আর চিনিটা গুঁড়ো করে রেখেছি এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। আর যেই বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি এক বাটি, ঠিক সেই বাটির মাপ করে কিন্তু এখানে দু বাটি জল লাগবে। তো প্রথমেই আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল লাগবে। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু এইভাবে মেখে নিচ্ছি আমি। এবার বাকি জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দু বাটি ময়দা অ্যাড করব। ঠিক এক বাটি সুজির জন্য কিন্তু দু বাটি ময়দা দিতে হবে। তো প্রথমেই আগে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একসঙ্গেই দু বাটি ময়দা দেওয়া যাবে না, প্রথমে এক বাটি দিয়ে খুব ভালোভাবে আগে মেখে নিতে হবে। যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন বাকি এক বাটি যে ময়দা রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ময়দাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু সময় ধরে মেখে নেব। এবার আবারও খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি এক বাটি জল। মোট এখানে দু বাটি জল লাগবে কিন্তু, আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল লাগবে। তো জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার একটু সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা বেটার তৈরি করে নিতে হবে। একেবারে স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। তো দেখো খুব ভালোভাবে সময় ধরে একটু মেখে নেওয়ার পর আমি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর যেহেতু আজকে সুজির আপ্পাম হবে তাই এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলো 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে এসেছি, এবার ঢাকনা খুলে নিলাম। আর দেখো ব্যাটারের ঘনত্বটা এখন কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, মানে সুজিটা ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে। তাই আবারও আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল এখানে দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। আর এখানে যত ভালোভাবে একটু সময় ধরে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবে এই আপামগুলো কিন্তু ততটাই নরম হবে আর ফুলকো হবে। তো দেখো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, একেবারেই থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো হাতার পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দাগ টানার পর যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে, মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। তো চলো এবার আমি ভেজে নেব। তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এক হাতা ব্যাটার আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যখন ব্যাটারটা দেবে তখন কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেবে, তারপরেই কিন্তু দেবে। আর কিছুক্ষণ বাদেই দেখবে যে খুব সুন্দরভাবে আপামটা তেলের উপরে ভেসে উঠবে আর একেবারেই কিন্তু ফুলকো হবে। তো এবার এটাকে আমি উল্টে দেব। আর প্রত্যেকটি আপামে কিন্তু বন্ধুরা এরকম ফুলকো হবে। যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি এরকম আপাম খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। অনেক সময় কী হয় বন্ধুরা, চালের গুঁড়ি কিন্তু বাড়িতে থাকে না, অথচ আপাম খেতে ইচ্ছে করে। তখন তোমরা মাত্র এক বাটি সুজি দিয়ে কিন্তু এই আপামগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে।
তো দেখো, আমার কিন্তু কথা বলতে বলতে এই আপামটি ভাজা হয়ে গেছে। এটাকে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো চলো তোমাদেরকে আবারও একটা ভেজে দেখাই। আবারও কিছুটা ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, যতবার তোমরা এই তেলের মধ্যে ব্যাটারটা দেবে, ততবার কিন্তু ব্যাটারটাকে হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেবে, তারপরে কিন্তু ব্যাটার দেবে। আর কিছুক্ষণ বাদেই দেখবে যে খুব সুন্দরভাবে কিন্তু তেলের উপর ভেসে উঠবে আর একেবারে কিন্তু ফুলকো হবে। আর এই আপামগুলো কিন্তু বন্ধুরা ভীষণ সফট হয়, একেবারেই মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর খেতে এতটাই মজার হয় বন্ধুরা, যে না খেলে তোমরা কিন্তু এর স্বাদটা বুঝতেই পারবে না। আর দেখো, আমি কিন্তু একটু কালার করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কালার না করেও কিন্তু একটু সাদা করেই কিন্তু ভেজে নিতে পারবে। তো দেখো, এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলো একইভাবে সমস্ত আপামগুলোকে আমি এখন ভেজে নেব। তো বন্ধুরা, এই আপাম ভাজতে ভাজতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। আর দেখেছো বন্ধুরা, প্রত্যেকটি আপামে কিন্তু এরকম ফুলকো ফুলকো হচ্ছে। একইভাবে সমস্ত আপ্পামগুলো ভেজে নিয়েছি। আর দেখেছো বন্ধুরা, প্রত্যেকটি আপ্পামই কিন্তু ভীষণ ফুলকো হয়েছে। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। ভীষণ মজার হয় বন্ধুরা। আর এখানে কিন্তু তোমাদের কোনো কিছু দরকার হবে না, মানে কোনো সবজির দরকার হবে না, তোমরা এমনিতেই কিনতে পারবে, কারণ এখানে যেহেতু চিনি দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো, আজকের কথা বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই।